হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিম পাতা ভাজা রেসিপি। আজকের রেসিপির জন্য আব্বু প্রথমেই আমাদের গাছ থেকে কচি কচি নিম পাতা তুলে নিচ্ছে। নিম পাতাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে দেখুন নিম পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি নিম পাতার যে শক্ত ডান্ডি, সেই শক্ত ডান্ডিটা আলাদা করে দেব। এইভাবে আমি নিম পাতাটা চুচে নিয়ে শক্ত ডান্ডিটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত শক্ত ডান্ডি ফেলে দেব। নিম পাতার শক্ত ডান্ডিটা ফেলে নিম পাতাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিম পাতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি আলু কুচি করে নিয়েছি, সেটাও ধুয়ে নিয়েছি। এখন নিম পাতাটা ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলু। আলুটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাও ভালোভাবে নেড়েচেড়ে আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে নেড়ে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা নিম পাতা। এখন নিম পাতাটা ভালোভাবে নেড়েচেড়ে আলুর সঙ্গে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নিম পাতাটা ভেজে নেওয়া হয়ে গেছে। নিম পাতাটা দিয়ে 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে তুলে নিলেই নিম পাতাটা ভেজে নেওয়া হয়ে যাবে। নিম পাতা ভাজতে খুব বেশি সময় লাগে না। আপনারা নিম পাতা ভাজা খেতে পছন্দ করেন কিনা কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।